হঠাৎ করে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে। এইজন্য ব্যালেন্স রিচার্জ করার জন্য মোবাইলের দোকানে এসেছি। নাম্বারটা বলছি তাদেরকে। যাই হোক, মোবাইল রিচার্জ শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাসার দিকে যাব। চারিদিকে শ্মশান, নীরবতা। এক কথা বলতে গেলে এখনও পর্যন্ত শহরের মধ্যে তেমন লোকজন আসেনি, পুরোটাই ফাঁকা। আমরা হয়তো আগামীকালকে থেকে আমাদের আবারও ডিউটি শুরু হতে যাচ্ছে, যার কারণে আমাদেরকে একটু আগে ভাগে আসতে হয়েছে। তো আমরা দ্রুতই চলে এলাম কর্মস্থলে। বাসার কাছে এসে গেছি। প্রচণ্ড গরম, আর সেই গরমের মধ্যে আপনারা যারা কোমল পানীয় খাচ্ছেন, বিশেষ করে রাস্তার ফুটপাতের কোমল পানীয় যারা পান করছেন, খাচ্ছেন, একটু সাবধান হবেন, কারণ সেই কোমল পানীয়তে ধুলাবালি আছে কিনা অথবা ময়লা আছে কিনা। কারণ তারা যেই আপনাকে ফুটপাতে যেটা খাওয়াচ্ছে সেটাতে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা যে কেমিক্যালটা ব্যবহার করছে সেই কেমিক্যালটা আপনার স্বাস্থ্যসম্মত কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন, কারণ স্বাস্থ্য ঝুঁকি তো থেকেই যায়। এই স্বাস্থ্য ঝুঁকির কারণে অনেক সময় আপনি পড়তে পারেন, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন, সমস্যা হতে পারে। অবশ্যই চেষ্টা করবেন যাতে সেটাকে এড়িয়ে বাসায় বসে খাওয়ার স্যালাইন তৈরি করে খেতে পারেন, অথবা গ্লুকোজ খেতে পারেন, অথবা আখের রস পাওয়া যায়, কিন্তু আখের রস আজকাল মেডিসিন দেওয়া থাকে, যেটার কারণে অনেক সময় দেখা যাচ্ছে পেটের দুরারোগ্য ব্যাধি হতে পারে। তবে এই বিষয়ে আমাদের শারীরিক ট্রিটমেন্ট এবং অন্যান্য বিষয়ে আমাদের T20 গ্রুপ রয়েছে। আমাদের T20 গ্রুপ থেকে আপনি তাৎক্ষণিক ডাক্তারের ব্যবস্থা নিতে পারেন। আর তাছাড়া অবশ্যই আপনার যদি কোমলমতি শিশুর যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উচিত হবে নিকটস্থ হাসপাতাল অথবা কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া। কেননা নিজে নিজে কোনো ট্রিটমেন্ট করতে যাবেন না, যেহেতু আপনি ট্রিটমেন্ট সম্পর্কে অবগত না বা কোনো কিছু জানেন না। আপনার উচিত হবে আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া। আর আরেকটা জিনিস কি, যে গরমের মধ্যে অবশ্যই ছাতা ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকেই আছেন যারা ছাতা ব্যবহার করে থাকেন, তবে রোদ বৃষ্টি ঝড় সর্বমুহূর্তেই কিন্তু ছাতাটা আপনি ব্যবহার করা যায়। স্বাস্থ্য সচেতনতা হিসাবে আমি আপনাদের সবাইকে বলবো, সবসময় নিজের স্বাস্থ্যটার দিকে খেয়াল রাখুন। আমাদের যে সকল ভাই বোন, বন্ধু, দাদা, দিদি যারা আছেন, তারা সকলেই আমাদের T20 গ্রুপ সম্পর্কে অনেকেই অবগত, অনেকেই জানেন। আপনার এতক্ষণ ধরে যে ভিডিওটা আপনাদের সামনে প্রকাশ করা হলো, আপনারা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনার শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে পারেন। এবং আর আগামীকালকে থেকে মোটামুটি কর্ম চঞ্চল্য হয়ে উঠবে আমাদের শহরটা, এবং পুরো শহরটাই লোকালয়করণ্য হয়ে উঠবে, এবং রাস্তাঘাটে গাড়ি চলাচলটা বৃদ্ধি পাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।